বৈশাখের খরতাপে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বইছে তীব্র দাবদাহ। সড়ক ঘিরেই যাদের কর্মব্যস্ততা তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। কাঠফাটা রোদের মধ্যেও রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসন এবং যাতায়াত নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। বিস্তারিত জাহিদ হোসেনের প্রতিবেদনে। মাথার উপরে সূর্যের তেজ, পায়ের নিচে উত্তপ্ত পিচ ঢালা পথ, চারপাশ থেকে ভেসে আসছে উচ্চ শব্দের হর্ন, সাথে আছে যানবাহনের কালো ধোঁয়া। তবে এসবের কিছুই স্পর্শ করে না আবুল কালাম আজাদের। হাইকোর্ট মোড়ে এভাবেই নির্বিকার ট্রাফিক সামলাতে দেখা যায় তাকে। যেহেতু গভর্নমেন্ট সার্ভিস চাকরি করি পুলিশে, আমরা যেহেতু জনগণের কল্যাণে কাজ করি, আমরা রৌদ্র বৃষ্টি এটা উপেক্ষা করে কাজ করতে হয়, যেহেতু কর্তব্যের খাতিরে আর কি। না, আমার খুব ভালো লাগে, আমার আসলেই খুব ভালো লাগে। জনগণের একটু সাহায্য করতে পারলে আমি খুব গর্ববোধ করি। রৌদ্র একটু কষ্ট স্বাভাবিক হইতেই আছে, যেহেতু প্রচণ্ড রৌদ্র, আমার কাছে এটা স্বাভাবিক মনে হয় আর কি। আবুল কালাম আজাদের মতো ঢাকা মহানগরে প্রায় 4000 ট্রাফিক পুলিশের গল্প অভিন্ন। তীব্র দাবদাহ উপেক্ষা করে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। আসলে তো রোদ, প্রচণ্ড রোদ, কাজ করতে স্বাভাবিক একটু কষ্টই হবে, আর হচ্ছেও। তারপরও বাস্তবতার প্রেক্ষিতে কাজ তো করেই যেতে হবে, কারণ আমরা ট্রাফিক ম্যানেজমেন্টে আছি, কোনোভাবেই তো রাস্তা ছেড়ে দেওয়া যাচ্ছে না। এরকম দাবদাহের মধ্যেও দায়িত্ব পালন করাটা আসলে মানসিকভাবে কতটা প্রশান্তি কাজ করে? প্রশান্তি বলতে কি, অনেকটা দায়িত্ব থেকে কাজ করতে হয়। আমি চাইলেই এখান থেকে চলে যেতে পারবো না, কারণ তাহলে রাস্তায় জ্যাম লেগে যাবে। তারপর যতটা সম্ভব কিছুক্ষণ ডিউটি করে হয়তো বা একটু ছায়া যাওয়ার চেষ্টা করি, যতটা সম্ভব। কিন্তু খুব একটা সম্ভব হয় না, আসলে সাইডে যাওয়ার সুযোগ ওইভাবে হয় না। আপনি এখানে দাঁড়িয়েই বুঝতে পারবেন, উপরে প্রচণ্ড রোদ, নিচে সেই রোদের তাপটা বিকিরণ হচ্ছে পিচ থেকে। তো এখানে আসলে আমাদের যে দায়িত্ববোধের জায়গা থেকে এত রোদে এত কষ্টের মধ্যেও আমাদের পুলিশ সদস্যরা, আমরা নিজেরাও সেটা তদারকি করছি, পুলিশ সদস্যরা কাজ করছে। আরেকটা বিষয় হলো, যেহেতু লোকজন রাস্তায় আছে, বের হয়েছে, তাদের প্রতি একটা মানবিক বিষয়ও কাজ করে। দায়িত্ববোধ সর্বোচ্চ, দেন আমরা মানবিক বিষয়টাও কাজ করে, যে এই মূল্যবোধ থেকে আমরা আসলে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছি। কষ্ট হচ্ছে, তারপরেও কাজ করে যাচ্ছি। অনেক সময় আমরা অসুস্থও হয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও মাঠ ছাড়ছি না, ফিল্ড ছাড়ছি না। তীব্র তাপ প্রবাহে এসব ট্রাফিক পুলিশদের আছে হিট স্ট্রোক, পানি শূন্যতা, মাথা ব্যথা সহ নানা রোগের ঝুঁকি। আছে মনোবল অটুট রাখার চ্যালেঞ্জও। এসব বিষয়ে আলাদা নজর রাখছে ডিএমপি। ট্রাফিক পুলিশের সদস্যরা সবসময় রাস্তায় থেকে কাজ করে। প্রচণ্ড রোদ এবং বৃষ্টি সবসময় তাদেরকে কাজ করতে হয় রাস্তার ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য। সেখানে তাদের বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ থাকে না। এই অবস্থায় এই দাবদাহের সময় তৃষ্ণার্ত হয়ে যাওয়ার, পিপাসার্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকে, এবং সেটি হয়। আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকেও ট্রাফিক পুলিশদের খাবার পানি, স্যালাইন, গ্লুকোজ, লেবুর শরবত, তারপরে এই সংক্রান্ত আরও যা কিছু প্রয়োজন হয় সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের 50টি থানায় বিভিন্ন জনবহুল স্থানগুলোতে, বাজার, বাস স্টপেজ, মার্কেট, এই সমস্ত জায়গায় শ্রমজীবী মানুষ, নিম্নবিত্ত আয়ের মানুষ যারা নিজেরা রাস্তাঘাটে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে না, অর্থাৎ কিনে খেতে পারে না, তাদের জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং সেটি সারা ঢাকা শহরে 50টি থানা এবং ট্রাফিক পুলিশ বিভিন্ন জায়গায়, কিছু কিছু জায়গায় আমরা স্থায়ীভাবেই পানির ট্রলি আমরা দিয়ে দিয়েছি, এবং ভ্রাম্যমানও কতগুলো রয়েছে। সেখানে বোতলের পানি যেগুলো, সেগুলো কিছু কিছু জায়গায় সরবরাহ করা হচ্ছে, কিছু কিছু জায়গায় স্যালাইন সরবরাহ করা হচ্ছে, এবং টোটাল মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। প্রতিটি ট্রাফিক বক্সে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থার কথাও জানান তিনি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।